অনিশ্চিত গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২২ শিক্ষার্থীর শিক্ষাজীবন বাতিল করা হয়েছে। তাদের ভর্তি, দুশ্চিন্তা ও হতাশায় পড়েছেন তাদের অভিভাবকেরাও। এই বিপর্যয়কে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে টেকনিক্যাল সমস্যা। গোপালগঞ্জ প্রতিনিধি সজীব বিশ্বাসের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। বিশ্ববিদ্যালয়ে ২২ শিক্ষার্থী ভর্তি হয়ে রীতিমতো ক্লাস করেছিলেন। অনেকে অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি বাতিল করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন পছন্দের সাবজেক্ট পেয়ে। ভর্তির পর ওরিয়েন্টেশন ক্লাস ছাড়াও কেউ কেউ ২-৩ দিন ক্লাসও করেছেন। এরপরই একটি ব্যক্তিগত নম্বর থেকে ২২ শিক্ষার্থীকে জানানো হয় তাদের ভর্তি বাতিল করা হয়েছে। মাথায় বাজ ভেঙে পড়ে শিক্ষার্থী ও অভিভাবকদের। অনেক শিক্ষার্থীর এটি দ্বিতীয় বছর। এবার ভর্তি হতে না পারলে তাদের শিক্ষা জীবন শেষ হয়ে যাবে। লিস্টটা প্রকাশিত গত মাসের ২৫ তারিখে, আমরা ভর্তির জন্য আসি ২৭ তারিখে। আমাদের ডিপার্টমেন্টের থেকে বলা হয়েছিল যে আপনারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি, কিন্তু আপনারা কোন সাবজেক্ট পাবেন এখনো সেটা জানি না। ওনারা গার্ডিয়ানের কথা শুনতেই চাচ্ছে না। যতবার প্রশ্ন করা হয়েছে ওনারা বলতেছে আমরা জানি না। তো ওনারা যদি না জানে, কর্তৃপক্ষ যদি না জানে, তা কে জানে? আমরা যদি এখন বাতিল হয়ে যায় আমাদের শিক্ষা জীবন শেষ। আমি যেহেতু সেকেন্ড টাইমার, আমার কোথাও যাওয়ার জায়গা নেই। আমি আগে যে প্রতিষ্ঠানে ভর্তি ছিলাম সেখান থেকেও ক্যান্সেল করে আসছি। ভর্তি বাতিল করে ২২ শিক্ষার্থীকে তাদের দেয়া টাকা পয়সা ও কাগজপত্র ফেরত নিতে বলা হয়েছে। সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরা। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। তার মাইন্ডে পুরো সেট, তারা খুব হাসি আনন্দে চলতেছে। হঠাৎ করে এইখান থেকে ফোন দিয়ে বলতেছে যে তাদের ভর্তি বাতিল। অনেক স্যারে আমাদের সাথে দেখা করতে নারাজ। তারপরে যে ফেরত ফোনগুলো গেছে, এটা কিন্তু আনঅফিসিয়াল ভাবে গেছে। একই বাচ্চাদের ভুল, তা বললো না। তাহলে আমি কেন ওরা দায় নেবে? এর দায় কেন ওরা ভুগবে? কেন বাতিল হলো ২২ শিক্ষার্থীর ভর্তি? টেকনিক্যাল সমস্যার দোহাই ছাড়া কোনো সদুত্তর নেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। এ বিষয়ে কথা বলতেও রাজি হননি ভর্তি কমিটির দায়িত্বশীল কেউ। এখন শুধু এটুকুই আমরা বলতে পারি যে একটা তদন্ত না, আসলে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। আসলে তো ঘটনাটা হচ্ছে যে ইনসিডেন্টটা কিভাবে হলো আর কি, ভুলটা কোন এন্ডে, কতটুকু একটা সিস্টেমেটিক ইরর হয়েছে, ইন্টেনশনাল কোনো দেখা যাচ্ছে না আর কি। সেজন্য দেখি ফাইন্ডিংস দেখি। অবশেষে জানানো হয়েছে ৩ সদস্যের কমিটি করা হয়েছে। কমিটির সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।